বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস করতে করতে আমরা কত কিছুই না করি, তবে আমরা কিন্তু কখনোই আল্লাহর নাম নিই না। হাদিসে আছে, যখন বৃষ্টির পানি স্পর্শ করে তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তখন আল্লাহ তোমাকে একদমই ফিরাবে না, কিন্তু আমরা এটা কখনোই করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে দেখতে অনেক দিন পার করে দিলাম গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে আসলে আর ওই শহরে ফেরত যেতে মন চায় না। এই যে বৃষ্টির দিনে আমরা তালের পিঠা খেলাম, সাথে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। সব কিছু হয়তো আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করতে পারিনি, তবে অনেক অনেক জিনিস যেটা আসলে মনের অনেক ভালো লাগা থেকে করি, তো সব কিছু আসলে শেয়ার করা যায় না। আর এটা ছিল চৌকি ঝাল গাছ। এই আম গাছটাতে চৌকি ঝাল গাছটা ছিল, তবে গাছ অনেক বড় হয়ে যাওয়ার পরে বৃষ্টির পানি উঠে গাছটা মারা গিয়েছে। তারপরে এখান থেকে কিছু ডাল আমার শাশুড়ি মা এই টবের ভিতরে লাগিয়েছে, আর তারপরে হচ্ছে ওই দুটা হয়েছে। আর এখানে এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার লাগানো, আর এই সাইডে যেটা ছিল এটাও আমারই লাগানো। তো বাড়িতে আমি সবসময় যখন যে বিচি আমার হাতের কাছে আসতো, আমি সবসময় সেই বিচিগুলো লাগানোর চেষ্টা করতাম। আর এই যে উস্তা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের উস্তা হয়েছিল। তো এইগুলো কিন্তু কম বেশি অনেক দিনই হচ্ছে তারা খেয়েছেন, এবং আমরাও বাড়িতে এসে 2-3 দিন হয়েছে খেয়েছি। তো আসলে এই যে গাছ থেকে এরকম তাজা তাজা টাটকা টাটকা সবজি খেতে কিন্তু অনেক অনেক দারুণ লাগে। আর এরকম সুন্দর আর সবুজের মাঝখানে হারিয়ে যেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো তারপর দেখেন আমাদের এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, আর এই গাছটাও আমি হচ্ছে বিচি দিয়েছিলাম ছাদে। তো সেখান থেকে আমার দেবর উঠিয়ে এনে এখানে লাগিয়েছে। তো এখানেও কিন্তু পেঁপে ধরেছে মাশাল্লাহ, অনেক সুন্দর। আর এই গাছে আরও একটা বড় পেঁপে আছে, ওটা আসার সময় আমরা নিয়ে এসেছি। আর এই তো লেবু গাছে লেবু হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন অলরেডি ঢাকায় চলে এসেছি, কিন্তু ভিডিওগুলো আসলে শেয়ার করছি এখন। আর এই যে গাছের লেবু পেড়ে টাটকা টাটকা একদমই গাছ থেকে পেড়ে এখনই এটাকে ভর্তা করে খাবো। তো এটাকে কে কি বলে জানি না, আমাদের এখানে কিন্তু বাতাবি লেবু বলে, আর অনেকে এটাকে জাম্বুরা বলে, ঢাকার দিকে আসলে এটাকে জাম্বুরা বলে। তো এটা একদম গাছ পাকা আর একদম লাল ভিতরে, খুবই খুবই সুন্দর, আর খেতেও এতটা টেস্টি হয়েছিল যেটা মনে পড়লে এখনো মুখে জল চলে আসে। আর আমি আসার সময়ও নিয়ে এসেছি 2-3টা। আর এইদিকে হচ্ছে আমরা মাছ ধরবো আজকে। তো আপনাদের ভাইয়া হচ্ছে জাল খেও দিয়ে মাছ ধরবে, আর আমি হচ্ছে এখানে মুড়ি দিয়ে বসেছিলাম। মাছগুলো এমনভাবে খেলা করছিল, দেখে আসলে খুব মায়া লাগছিল। আমি যখন এখানে থাকতাম, আমি তখন একাকিত্ব জীবনে এই মাছগুলো গাছগুলো এগুলো কিন্তু আমার অতি প্রিয় সঙ্গী ছিল। আমি মাছের খাবার দিয়ে এখানে বসে থাকতাম আর ওদের খেলা দেখতাম, আর সেই সাথে আমার ভালোবাসার গাছগুলোকেও আমি অনেক যত্ন করতাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর ফলো দিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।